ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولا زهقتم قليل পর্দা করে চলো মগন সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মগন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই স্কুল কলেজ কুটুমবাড়ি স্কুল কলেজ কুটুমবাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে পর্দা করে নাও মা বোন ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও আপন জনের সঙ্গে নেবে আপন জনের সঙ্গে নেবে যাইবে না একাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই দুষ্টরা সব সুযোগ বুঝে করবে আক্রমণ এদের বিচার করবে না কিন্তু দেশের জনগণ জাতকুল মানুষ সব হারাবে জাতকুল মানুষ সব হারাবে কি হবে উপায় ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই নারী থাকবে ঘরের ভিতর বাহির হবে না আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না
খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা আড়াল থাকিয়া, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত পত্র জালসার সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট আলেম ওলামাগণ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সালেহা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা যায়নি এবং কখনোই যাবে না। তাই তিনার প্রশংসা করি একটি ছোট্ট লাফজের দ্বারাই। তাই সকলে মুহাব্বতের সাথে প্রাণ খুলে আমি বলছি, আপনারা বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সারে কালে কায়না তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম পাক হইতে সূরা আল ইমরান 28 নম্বর আয়াত, সূরা আনফাল 2 নম্বর আয়াত এবং নবীর হাদিস থেকে খানা হাদিস পাঠ করেছি। উল্লেখিত আল্লাহর কালাম এবং নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি রেখেছি, যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই বুঝে গেছেন বিষয়টি কি হবে। তারপরে একটা বলছি, সেটি হচ্ছে মুমিন। মুমিন কে বা কারা, সে সম্পর্কে আমি কিছু কথা বলবো। তাহলে আমি আলতো ফালতো কথা না বলে সরাসরি বক্তব্যের দিকে ফিরে যাই, যেহেতু সময় খুব সংকীর্ণ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, প্রথম নম্বরে প্রকৃত মুমিন ওই যে ব্যক্তি বেশি বেশি মরণকে বলে স্মরণ করে, ওই হচ্ছে 1 নম্বর বুদ্ধিমান মুমিন। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন যে মুমিন যেটা পছন্দ করবে এবং তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। কিন্তু ভাইজান, আপনারা বলুন তো, আজকাল জামানায় তার ভাই যদি তার ভাইয়ের চাইতে উঁচু অবস্থাতে উঠে গেল, সে ভাইয়ের প্রতি জুলুম অত্যাচার চলতে আসে অবশ্যই। অথচ আল্লাহ নবী বলছেন বুদ্ধিমান মুমিন ওই দ্বিতীয় নম্বরে যে নিজে পছন্দ করবে এবং তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ বলছেন যে মুমিনগণ যেন মুমিনদের সঙ্গে বন্ধুতালি পাতায়, মুমিনগণ যেন কখনো কাফেরদের সঙ্গে বন্ধুতালি না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনগণ যেন মুমিনদের সঙ্গে বন্ধুতালি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনগণ যেন মুমিনদের সঙ্গে বন্ধুতালি করে, মুমিনগণ যেন কখনোই কাফিরদের সঙ্গে বন্ধুতালি না করে। আল্লাহ বলছেন শুনে নাও, মুমিনগণ যেন মুমিনদের সঙ্গে বন্ধুতালি করে। মুমিনগণ যদি মুমিন বাদ দিয়ে কাফিরদের সঙ্গে বন্ধুতালি করে, আল্লাহ বলছেন ওয়া মাইয়া ফাল যালিকা, যারা এরকমটা করে রে ফালাইসা মিনাল্লাহ, তার সঙ্গে আমি আল্লাহর বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহর সম্পর্ক থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে বলেন মুমিনগণ যেন মুমিনদের সঙ্গে বন্ধুতালি পাতায়, মুমিনগণ যেন কখনোই কাফেরদের সঙ্গে বন্ধুতালি না করে। এটা আমি বানিয়ে বলছি না, স্বয়ং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে মুমিনের গুণ বলছেন, মুমিনগণ যেন মুমিনদের সঙ্গে বন্ধুতালি পাতায়। নবীজি আমার বলেন, প্রথম নম্বরে নবীজি আমার বলছেন, প্রথম নম্বরে নবীজি বলছেন মুমিনগণ বেশি বেশি বলে মরণকে বলে স্মরণ করে। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন, মুমিন যেটা পছন্দ করবে এবং তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। কিন্তু হতভাগা মুসলমান, তার ভাই যদি তার ভাইয়ের চাইতে উঁচু অবস্থাতে উঠে গেল, ওর ভাইয়ের প্রতি জুলুম অত্যাচার আজকে চলতে আছে। জি, তার ভাইয়ের চাইতে যদি তার ভাই উঁচু অবস্থাতে উঠে গেল, ওই ভাইয়ের প্রতি জুলুম অত্যাচার চলছে আজকাল জামানায়, অথচ আল্লাহর নবী নিষেধ করেছেন। আজকাল এই যে জালসা চলছে, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মধ্যে একটা হচ্ছে যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটাবে সেই। কিন্তু আজকাল দেখেন এই মেলাটা যদি, এই প্যান্ডেলটা যদি আজকাল গানের মেলা হতো, সিনেমার হতো, অবশ্যই প্যান্ডেলটা ভরে যেত, ভরে যেত। দেখেন বাজারে দেখেন আর এই জায়গাতে দেখেন, এই জায়গাতে যতটি লোক পাবেন বাজারে তার চাইতে অধিক গুণ লোক পাবেন। অথচ আল্লাহর নবী নিজে বলছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সব চাইতে আল্লাহর নিকটে ভালো জায়গা হচ্ছে, সব চাইতে আল্লাহর নিকটে উত্তম জায়গা হচ্ছে মসজিদ অথবা আল্লাহর ঘর, আর খারাপ জায়গা হচ্ছে বাজার। অথচ আমরা হতভাগা মুসলমান, সে বাজারে গিয়ে আমরা আড্ডা মারছি কেন? আল্লাহর নবী আরো বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রতিটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। হে যুবক, আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাতারা এই বাজারে গিয়ে আড্ডা মারছে, বাজারে মোটা হিল পাই দিয়ে বাজারে যুবকদেরকে ভুলাচ্ছে, এর জবাব আপনাকে কাল কিয়ামতের দিন দিতে হবে। একজন নারীর জন্য 4 জন যুবককে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। তোমার বোনটা যদি জান্নাতে জাহান্নামে যায়, তুমি যদি জান্নাতে যাও, আল্লাহ বলবেন, হে বোনের ভাই, তোমার বোনটা কেন জাহান্নামে যাচ্ছে? জবাব দাও, তারপরে জান্নাত যাও। জবাব দিতে পারবে না, জান্নাতে যাবে না। অতএব মুসলমান সাবধান হয়ে যান। এবার মুমিনদের গুণ কতটা, মুমিনের সম্মান কতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের সূরা আনফালের 8 নম্বর আয়াতের ভিতরে বলছেন মুমিনদের সম্মান কতটুকু, মুমিনদের দাম কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন কি? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহর সম্মান, নবীজির সম্মান এবং আমরা মুমিনদের সম্মান, এই 3 জনকে কখনো কেউ ইজ্জত করতে পারেনি আর কখনোই কেউ পারবে না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতের ভিতরে বলছেন, এই 3 জনকে আল্লাহর সম্মান, নবীজির সম্মান, মুমিনদের সম্মান, এরা 3 জনকে কখনো কেউ ইজ্জত করতে পারেনি আর কখনোই কেউ পারবে না। আল্লাহর সম্মান, নবীজির সম্মান এবং আমরা মুমিনদের সম্মান, এরা 3 জনকে কখনো কেউ বেইজ্জত করতে পারেনি আর কখনোই পারবে না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতের ভিতরে বলছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে যে মুমিন যারা হবে, মুমিন নিজে বাঁচবে এবং তার আহল পরিবারদেরকেও বাঁচাবে। কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো। এখানে আল্লাহ কোনো বেঈমানকে ডাকেনি, কোনো মুনাফিককে ডাকেনি, কোনো কাফেরকে ডাকেনি। স্বয়ং আল্লাহ মুমিনদেরকে বলছেন, হে মুমিনগণেরা, তোমরা শুনে নাও, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহল পরিবারদেরকে বাঁচাও, তোমার বিবিরে বাঁচাও, তোমার সন্তানরে বাঁচাও, তোমার স্ত্রীদের বাঁচাও, তোমার আহল পরিবারদের সকলকে বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচাও রে? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকাল এই বাজারে চাদর শাহী দামরে গুড়িপাড়া যে গিয়ে দেখবে,
পাবেন। ক্যারাম বোর্ড খেলছে যুবকেরা, ক্যারাম বোর্ড নিয়ে পড়ে আছে। ইমানদারকে কখনো ক্যারাম বোর্ডে পাবেন না, বেঈমানকে লুডোতে পাবেন, তাসে পাবেন, ক্যারাম বোর্ডে পাবেন। ইমানদার কখনো ক্যারাম বোর্ডে যেতে পারে না, ইমানদার কখনো সুদে যেতে পারে না। অথচ আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি সুদ খাবে রে, মায়ের সঙ্গে 36 বার জিনা করে যতটুকু গুনাহ হয়, তার মায়ের সঙ্গে জিনা করে 36 বার যতটুকু গুনাহ হয়, 1 টাকা সুদ খেতে গেলে তার চাইতে অধিক গুনাহ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা হতভাগা মুসলমান, সুদের সঙ্গে আমরা জড়িত আছি। আল্লাহর নবী বলছেন, মায়ের সঙ্গে 36 বার জিনা করে যতটুকু গুনাহ হয়, 1 টাকা সুদ যেই ব্যক্তি খাবে তার চাইতে অধিক গুনাহ হবে। তাহলে আমরা মানুষকে বলা হয় যে সুদ ছাড়া আপনি চলতে পারছেন না কেন? সেই ব্যক্তি বলবে, আজকাল যদি আমাদের সুদ না হয় তাহলে আমাদের পরিবারটা চলবে না, আমরা সংসারটা হয়তো বা চালাতে পারবো না। যদি আমাদের কাছে সুদটা হয়তো না থাকতো তাহলে অবশ্যই আমাদের সংসারটা হয়তো বা চলা মুশকিল হয়ে যেত। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, মুমিনকে বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার সামনে আমি আল্লাহর কথা বলা হবে, যার সামনে আমি আল্লাহর বিধান বলা হবে, যার সামনে আমি আল্লাহর জিকির করা হবে, তার অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। যেই লোকটার আমি আল্লাহর কথা শোনার পরেও তার অন্তরটা কাঁপবে না, তার দিলটা কাঁপবে না, ওই লোকটা কখনোই মুমিন হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন, যার সামনে আমি আল্লাহর কথা বলা হবে তার অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড় হতেন, আবু বকর যখন নামাজে দাঁড় হতেন, আবু বকর কান্নায় ভেঙে পড়তেন। এতটাই আবু বকর কান্না করতেন, পাড়ার ছেলে মেয়েরা বলতো, আবু বকরের বোধহয় পাগল হয়ে গেছে, আবু বকরের বোধহয় ব্রেন শট হয়ে গেছে, না হলে আবু বকর কাঁদবে কেন? আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, হে চাদরের মানুষ তোমরা শুনে নাও, আবু বকর পাগল হয়নি, আবু বকরের ব্রেন শট হয়নি, আবু বকরের ব্রেন শট হয়নি, আবু বকরের ভিতরে ছিল আল্লাহর ভয়, আবু বকর ছিল একজন মুমিন। এই জন্য আবু বকর যখন নামাজে দাঁড় হতেন, আবু বকর যেন কান্নায় ভেঙে পড়তেন। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লাবাকাইতুম কাসীর ওয়া লা সাহিকতুম কালিল। নবীজি আমার বলেন, ওই সত্তার কসমকে বলছি যার হাতে আমার জান রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসমকে বলছি, আমি আল্লাহ সম্পর্কে যতটা ধারণা আছে, আমি আল্লাহ সম্পর্কে যতটা জানি, তোমরা যদি ততটাই আল্লাহ সম্পর্কে জানতে, তাহলে আজকে তোমরা কাঁদতে বেশি, হাসতে কম। কিন্তু আমরা হয়তো মুসলমান খেলাতে মেতে আছি, রং তামাশায় মেতে আছি, আমাদের হাসি নাই, হাসি নাই। এই জন্য একজন কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না যার, গরিবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার, হৃদয়ে থাকি বেজার, নম্রতা সদা রহমত আসিবে সে তাই নম্রতার হৃদয়। বড়র বড়াই দিলে থাকলে, বড়র বড়াই দিলে থাকলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসিবে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি সবই রবে পরে, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
সময় থাকতে স্মরণ করতে হবে আমাদেরকে। সময়কে আমাদেরকে মূল্য দিতে হবে, সময়টাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, সময় সাপেক্ষে আমাদেরকে কাজ করতে হবে। সময় যদি আমার আপনার কাছ থেকে ফুরিয়ে যায়, সময়কে আমরা আপনার পাবো না। এই জায়গাতে যদি আমি একটা মোবাইল রেখে চলে যাই, আবার যদি আমি বাড়ি চলে যাই, মোবাইলটা যদি আবার আনতে আসি, আবার মোবাইলটা হয়তো বা পেয়ে যেতে পারি। কিন্তু আপনি যদি মারা যান আর আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠান, আমাকে দুনিয়ার বুকে পাঠান, আল্লাহ কিন্তু আপনাকে আর সুযোগ দেবে না। অথচ মুসলমান, আপনাকে এই পৃথিবীর বুকে আমল করে যেতে হবে, নচেত আপনি আর কখনোই আমল করতে পারবেন না। আপনার আল্লাহর জাহান্নামে আপনাকে নিক্ষেপ হতে হবে। অথচ আমরা হতভাগা মুসলমান, আমাদেরকে এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে আমল করে যেতে হবে, নচেত হবে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিফাদের কথা বলছি। হযরতে উমর প্রধানমন্ত্রী বলেন, খালিফা বলেন, যাই বলেন না কেন, হযরতে উমরের একটা অভ্যাস ছিল, স্পেশাল গুণ ছিল কি, যে উমর রাত্রিবেলায় খোঁজ নিয়ে বেড়াতেন, কে খেতে পেল না, কে দুঃখে আছে, কে সুখে আছে, সমস্তটা হযরত উমর খোঁজ নিয়ে বেড়াতেন। একদিন হযরত উমর সাহাবীদেরকে নিয়ে চলাচল করছিলেন রাত্রিবেলায়। হযরত উমর বলছেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা কি কেউ বলতে পারো যে নাবিজির মুখ থেকে এমন একটা কথা শুনেছো, সেই কথা যদি আমার সামনে বলো, আমার ঈমানটা বেড়ে যাবে, আমার ঈমানটা বৃদ্ধি পাবে। পিছন থেকে একজন সাহাবী বলছেন, উমর, আমি একটা কথা শুনেছি, সেই কথা যদি আমি তোমার সামনে বলি, অবশ্যই আল্লাহর ভয় ঢুকে যাবে, তোমার ভিতরে ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উমর পিছন দিক থেকে ওই সাহাবী বলছেন, এরপর সূরা জিলজালের শেষের দুই আয়াতের ভিতরে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পিছন থেকে সাহাবী বলছেন, উমর, চলতে চলতে যদি যাররা বরাবর ভালো কাজ করে রে উমর, চলতে চলতে যদি যাররা বরাবর আমল করে রে উমর, এর বদলা কাল কিয়ামতের দিন তোমাকে দেবে। ভালো কাজ যদি তোমার হয়, চলতে চলতে যদি ক্ষুদ্রতম ভালো কাজ করে রে উমর, এর আঞ্জাম তোমাকে দিয়ে আল্লাহ খুশি করে দিবেন। এরপরে পিছন থেকে সাহাবী বলছেন, উমর, তুমি শুনে নাও, চলতে চলতে যদি ক্ষুদ্র বরাবর খারাপ কাজ করো, চলতে চলতে যদি যাররা বরাবর খারাপ কাজ করো রে উমর, এর আঞ্জাম কাল কিয়ামতের দিন তোমাকে দিয়ে আল্লাহ হিসাব করবেন। এই কথাটা যখন হযরত উমর শুনলেন, উমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। উমরের চোখ দিয়ে জল ঝরতে লাগলেন, উমর যেন বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কাঁদতে লাগলেন। পিছন থেকে সাহাবী বলছেন, উমর, তুমি শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। তিনি হচ্ছেন চরম পরম অতি দয়ালু মেহেরবান। অথচ আমার আল্লাহ বলছেন, মুমিনকে যার সামনে আমি আল্লাহর কথা বলা হবে, তার অন্তরটা আল্লাহর ভয়ে কন্দনরত হয়ে যাবে। মুমিন হচ্ছে ওই, যার সামনে আল্লাহর কথা বলা হবে, তার অন্তরটা যেন থরথর করে কাঁপবে। এই যে মাগরিবের সালাতে যে কিছুগুলি মানুষ নামাজ পড়তে, সালাত কায়েম করতে গেছিল মসজিদে, ধরেলেন 50 জন। ওই 50 জন সাহাবী কি আল্লাহর 50 জন লোক কি আল্লাহর জান্নাতে যাবে? জি, যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের ভিতরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, সেই জাহান্নামে চোর যাবে না, সেই জাহান্নামে ডাকাত যাবে না, লম্পট যাবে না, তো যাবে কে? নামাজীরাই যাবে। আপনি বলবেন, নামাজ পড়ে যদি জাহান্নাম যাওয়া যায়, তাহলে আজকাল থেকে আমরা নামাজ পড়বো না। জি হ্যাঁ, নামাজীরা জাহান্নামে যাবে। দেখবেন, আপনাকে দেখাচ্ছি, নামাজীরা যদি জাহান্নামে না যায়, তাহলে যাই হোক, সময় শেষ।